কমিটির সভাপতি ছিলেন, কিন্তু সেই পদগুলো মুখ্য নয়। তিনি বিদ্যালয়ের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। গত 10 তারিখ বিকালে আমি তার সাথে মার্কেট পর্যন্ত বসেছিলাম। ওখানে কিছুক্ষণ মাসুম ভাই ছিল। বিদ্যালয়ের পাশাপাশি তিনি আমাকে বললেন, আপনার শরীরটা অসুস্থ, আপনি শরীরের যত্ন নিয়ে। তারপরের দিন আমি হাসপাতালে চলে যাই এবং আমার সামনে অপারেশন হয়। কিন্তু যে সময় শুনলাম লিভার মারা গেছে, আমি তখন হাসপাতালে অপারেশন থিয়েটারে। তিনি আমাদের ব্লক আগিয়ে রেখেছেন। বিদ্যালয়ের সুনামে তিনি খুশি হয়েছেন। সুনামে তিনি সংশোধন হওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছেন। বলতে হয়, পৃথিবীর 3 ভাগ জল অস্ত্র হয়ে গেছে আজ, আর আমাদের হয়েছে সাহসী মিছিল। কেউ ভাই মৃত্যুবরণ করেছে, তবে তিনি মৃত্যুর পরে তিনি আরো সাহসী ভূমিকায় আমাদেরকে পথ চলার সাহস জুগিয়েছে। মির্জা গালিব তার একটি চমৎকার উক্তি করেছেন, এ পৃথিবীতে মানুষ একমাত্র যারা জন্মগ্রহণ করে কাঁদতে কাঁদতে, আর অভিযোগ করতে করতে পথ চলে, আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। আমাকে জিজ্ঞেস করেছিলেন এবারে এসএসসি পরীক্ষার বেশ কিরকম। আমি বলেছিলাম যদি ওরা পড়ালেখা করে এবার 100% পাস করবে, কিন্তু যারা পড়ালেখা করেনি আফসোস, এই খণ্ড সিলেবাসে এবার যে সুযোগ দিয়েছে সেই সিলেবাসে পাস করার জন্য একটা চমৎকার সুযোগ ছিল। সেই সুযোগটা যারা হারিয়েছ তাদের জন্য একটা বড় অভিশপ্ত জীবন। আমরা সকলকে পরীক্ষা দিতে দিব। তোমাদের পরীক্ষা হবে জেনারেল সোনারং পাইলট বহুমুখী উচ্চ বিদ্যালয়, আর ভোকেশনাল হবে টঙ্গিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। তোমাদেরকে বলবো, প্রথম দিন আধা ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছে যাবে। আবারও বলছি, প্রথম দিন আধা ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছে যাবে। সাথে প্রবেশপত্র, কলম এবং প্রয়োজনীয় জিনিস তোমরা নিয়ে যাবে। এবছর পরীক্ষা হবে খুব সুন্দরভাবে। শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রী, উনি বলেছেন দেখে দেখবা এটা পরীক্ষা দুর্ঘটনা ঘটক, তুমি অ্যাক্সিডেন্ট হয়, এটা আমরা চাই না। প্রয়োজনে পরের বছর পরীক্ষা দাও। সুতরাং তোমাদেরকে বলবো, এখনো সময় আছে। পড়ো, পড়ো এবং পড়ো। যদি পড়ো তাহলে বেদকা স্কুলের জন্য একটি সুন্দর দিন আসবে, 100% পাসের সময় আসবে। কিন্তু যদি পড়ালেখা না করো তাহলে কোনো দুঃখ নাই। শিক্ষামন্ত্রী বলেছেন যে 0% পাস করলেও, অর্থাৎ সবাই ফেল করলেও বিদ্যালয়ের কোনো ক্ষতি হবে না। কিন্তু